মাদারীপুর এক আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ৩ নভেম্বর সোমবার সন্ধ্যার পর ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাদারীপুর জেলার শিবচরের পাঁচচরে মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা। এ সময় উভয় লেনে আটকে পড়ে শত শত যানবাহন। এদিকে মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকদের বিক্ষোভের ফলে সৃষ্ট যানজটে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। প্রায় আড়াই ঘণ্টা পর রাত 9:30টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এর আগে দুপুরে বিএনপির পক্ষ থেকে জামান কামাল নুরুদ্দিন মোল্লাকে মাদারীপুর এক আসনের মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলে মনোনয়ন বঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এই ঘটনার পরপরই লাভলু সিদ্দিকীর সমর্থকরা সন্ধ্যা 7টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। জানা গেছে, মহাসড়কের পাঁচচরের রয়্যাল হাসপাতালের সামনে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা। পরে গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। এরপর শিবচর থানা পুলিশ, সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাত 9:45টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।